সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পরে যায় বাইরে কাজ করার জন্য আসছি। এখন চলে আসছি মুরগির ভিতরে কিছু লাইট লাগানোর জন্য। এখানে সৌদির গাড়িরে সিঁড়ি বানাই ফেলছি, কারণ অনেকদিন পরে আমি মহলে বসছি, সিঁড়ি নাই কিছু নাই। তারপরও আলহামদুলিল্লাহ ভালো কাজ পাইছি। বিশিএলের দিয়ে একটা কালার চেঞ্জ করছি, আর এখন মুরগির ভিতরে আসছি এখানে লাইট লাগানোর জন্য। যে দেখেন অনেকগুলো উঠ এখানে দেখেন, এখানে বসে রয়েছে একটা, আর একটা দাঁড়াই রয়েছে। সৌদির গাড়িরে আমি বানাই ফেলছি, সিঁড়ি বানাই ফেলছি, দেখছেন? মাশাআল্লাহ। এখন রাত্রে প্রায় 12:30 বাজতেছে। এখন আমি মুরগির ভিতরে কাজ করতেছি। আমার সাথে কয়েকটা পাকিস্তানি ভাই আছে, আর সৌদি একটা আছে, আর হিন্দি একটা আছে। মাশাআল্লাহ, দড়ি বসি কি জোরে টানতেছে ওই দেখছেন। এই মুরগির ভিতরে এই লাইটগুলো কত রিয়াল করে লাগাইতেছে সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, কত রিয়াল নিচে ওদিক থেকে। এখানে অনেকগুলা উট আছে এরকম, এখানে এখানে এরকম অনেকগুলো উট আছে, কয়েকটা খেমা আছে মরুভূমির ভিতরে গাড়ির যেদিকে মতো করে ঘর বানাইছে কি সুন্দর করে। উট কিভাবে হাঁটাহাঁটি করতেছে আমার সামনে দেখেন। তা আসলে এই মরুভূমিতে আসার পরে যায় আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। এই সৌদিটার কাজ করার জন্য আসছি, ওনার প্রায় 10-12টার মতো উট আছে। ওটার জন্য চতুর্থ সাইডে দিয়ে একটা এরিয়া সিস্টেম করে ফেলছে উটগুলোর জন্য। এই এরিয়ার ভিতরে একটা ঘর আছে, ছোট্ট একটা ঘর আছে, যেটার ভিতরে আমি একটু আগে লাইট লাগাইছি, আপনারা দেখছেন। এই ঘরটার ভিতরে একটা লোক থাকে। এই নিরিবিলি জায়গাটার ভিতরে কোনো মনে করেন যে আশেপাশে কোনো কিছুই নাই। একটা থেকে আরেকটা প্রায় অনেক দূরে ঘর, মানে ওখানে আরেকটা লোক আছে, এরকম আরেকটা সৌদির খেমা সিস্টেম করছে আর কি। তা আসলে এটা দেখে আমি অবাক হয়ে গেছি। তো লোকটার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই একা এখানে থাকতে ভয় করে না? বলছে ভাই প্রথম প্রথম যখন আসছিলাম তখন ভয় করতো, এখন আর ভয় করে না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো উনিও দালালের কাহিনী বলতেছে, বলে যে আমি দালালের মাধ্যমে আসছিলাম, আইসা এখানে ফেসে গেছি, কিছু করার নাই ভাই। তা আসলে একটা জিনিস বুঝেন, এই লোকটার সাথে না দেখলে বুঝতেই পারতাম না যে লোকটা কতটা কষ্টের ভিতরে আছে। বুঝেন, কোনো সময় পানি থাকে না, কোনো সময় তো খাবার থাকে না, সৌদি আসতেছে আসতেছে না, একদিন যায় দুদিন যায় না, এই সিস্টেমে উনি আমাকে ভাই মানে ওনার কাহিনী বলতেছে, সব কিছু আমি শুনতেছি। আমি প্রায় গেছিলাম 10:30টার সময় গেছিলাম ওই জায়গাটার ভিতরে। আমি আসতে ভাই 1:30টার সময়, বুঝেন। তো এটার ভিতরে আমি কয়েকটা লাইট লাগাইছি শুধু, আর একটা তবলনের কাজ করছি, কয়েকটা মুফতা চেঞ্জ করে দিছি তবলনের। এই কাজটাই করছি, এটার জন্য সৌদি আমারে 100 রিয়াল দিছে। আমি আর কিছু বলি নাই, বাড়াবাড়ি করি না। আমার সাথে সৌদির সাথে ইত্তেফাক হয়েছিল এই 80 রিয়াল। আমার বলছে যে একবার সামনে ও বাড়িতে কাজটা করবে, পরবর্তীতে আমার নিয়ে গেছে মরুভূমির ভিতরে। তো মরুভূমির ভিতরে যে ওখানে কাজটা কমপ্লিট করলাম। আসলে আমি মরুভূমির ভিতরে যাই লোকগুলা থাকে, ওই লোকগুলো কতটা কষ্টের ভিতরে আছে এটা আমি আজকে না দেখলে লোকটার সাথে কথা না বললে বুঝতে পারতাম না। তা আসলে ভাই যারাই প্রবাসে আসেন দালালের মাধ্যমে কোনো বিষয় নিয়ে আসবেন না। হয় আত্মীয় স্বজন কেউ থাকলে বা এজেন্সির মাধ্যমে দেশ সৌদি আরব আসবেন ভাই।